ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ফের বড় ধরনের উত্তেজনার ইঙ্গিত মিলেছে। ইসরায়েলের এক শীর্ষমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নতুন করে আলোচনায় ঝড় তুলেছে। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমির খা এলিয়াহু জানুয়ারির শুরুতে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নেটওয়ার্ক এখন ইরানের ভেতরে সক্রিয় কাজ করছে। তার বক্তব্য অনুযায়ী ইরানের মাটিতে এমন কিছু এজেন্ট রয়েছে যারা ইসরায়েলের হয়ে বিভিন্ন ধরনের গোপন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মন্ত্রী এলিয়াহু আরও দাবি করেন যে গত বছরে ইরানে যেসব হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেগুলো হঠাৎ করে ঘটেনি। তার কথায় সেসব অভিযানের আগে থেকে ইরানের ভেতরে প্রস্তুতি চলছিল। সেখানে মোসাদের সঙ্গে স্থানীয় কিছু সহযোগীও যুক্ত ছিল। এই বক্তব্যে প্রকাশ্যে আসার পরেই আন্তর্জাতিক মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে আর উস্কে দেওয়ার কোনো কৌশল অনুসরণ করছে ইসরায়েল, এবং সেই পথে কি তেহরানের শাসন ব্যবস্থার উপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই ধরনের মন্তব্য অত্যন্ত সংবেদনশীল বলে মনে করেছেন বিশ্লেষকরা। তবে এখন পর্যন্ত ইরানের সরকার বা আন্তর্জাতিক কোনো নিরপেক্ষ সংস্থার পক্ষ থেকে এই দাবিগুলোর বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলা হয়নি। এই মুহূর্তে ইসরায়েলি মন্ত্রীর এই বক্তব্যই নতুন করে তেহরান ও তেল আবিবের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।